আলু পোস্ত বাঙালির একটা সবথেকে প্রিয় পদের মধ্যেই বলা যায়, কিন্তু এখন পোস্তর যেরকম আকাশ ছোঁয়া দাম হয়েছে তাতে কিন্তু পোস্ত খাওয়া সত্যিই খুব মুশকিল হচ্ছে। তাতে কি আমরা কি আলু পোস্ত খাবো না? অবশ্যই খাবো। তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। ইউটিউবে এই নামে সার্চ করলে আপনারা আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। আমার চ্যানেলে অনেক রেসিপি রয়েছে, প্রায় 180টিরও বেশি, কিন্তু সেগুলিকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ডান দিকে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী করে তৈরি হচ্ছে আজকে পোস্ত ছাড়া আলু পোস্ত। প্রথমেই আমি কড়াইতে তেল গরম হতে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটাই সরষের তেলে করব, তাই সরষের তেলই এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলটা গরম হতেই আমি এখানে আলু দিয়ে দিলাম। আমি 4টা মতন আলু নিয়েছি, আলুগুলোকে একটু চৌকো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন হাফ টিস্পুন, আর তার সাথে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। যেহেতু আলু পোস্ত রান্নার সময় হলুদের বেশি দরকার হয় না, তাই প্রথম দিকে আমরা হলুদটা একদমই অল্প দিলাম। এবার যেটা দেব তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতন আলু আর পেঁয়াজটাকে ভাজা মতো করে নেব। তার জন্য আমি একদম লো আঁচে ঢেকে এটাকে 2-3 মিনিটের জন্য হতে দিচ্ছি। এতে করে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে যেটা দেখাবো সেটা হচ্ছে, আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এখানে আমি 1 কাপ মতন সাদা তিল। তিলটা যেন খুব ভালো মতন পরিষ্কার হয় আর এরকম যেন গোটা দানার থাকে, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার সাদা তিলটা আমি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু প্রথমে খুব বেশি দেবেন না, অল্প পরিমাণে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল দিচ্ছি 1 টেবিল স্পুন দিয়ে। এবার যেটা দেবো সেটা হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্বাদটা তিলের খুব ভালো হয়। তার সাথে সাথে দিয়ে দিলাম একটা মতন টমেটো আমি একটা দিইনি, অর্ধেক দিয়েছি, অর্ধেক টমেটোকে কেটে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জল। এবার সব কিছুকে একসাথে করে আমি একটু বেটে নিচ্ছি। পেস্টটা বাটার পরে একবার আপনাদের দেখাই, খুবই মিহি বাটা কিন্তু হতে হবে। তিল যেন এক ফোঁটাও গোটা গোটা না থাকে, সেটা আপনাদেরকে কিন্তু বুঝে বাটতে হবে। যদি আপনারা শিলেও বেটে থাকেন তাহলেও কিন্তু এই মিক্সচারটাকে খুব ভালো মতন মসৃণ করার চেষ্টা করবেন। এবার দেখুন, ঢাকা দিয়ে রান্না করতে করতে আলুগুলো আমার খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এখানে আমরা যেই তিল বাটাটা রেডি করলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, কিন্তু এখনই আমি এর মধ্যে জলটা কিন্তু দেব না। শুকনো অবস্থায় আলু আর তিল বাটাটাকে একসাথে করে আমি মিলিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের জন্য কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তিলের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেটা অবশ্যই ধ্যান দিতে হবে। এবার দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো দেওয়ার পরপরই যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুধ। চামচের হিসেবে মাপলে পরে এখানে আমি 3 টেবিল চামচ দুধ ব্যবহার করলাম। যেহেতু তিল রয়েছে তাই দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। যদি দুধের প্রোডাক্টে অ্যালার্জি থাকে তাহলে পরে স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু তিলটা দিচ্ছি তো দুধটা দিলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয়। এটা দিতে পারলে খুব ভালো হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তিল বাটার মধ্যে আমি যেহেতু লঙ্কা বাটা দিয়েছিলাম তাই বেশি ঝাল করব না, তবে আপনারা যদি চান তাহলে লঙ্কার পরিমাণটা বা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছুকে একসাথে দিয়ে একটু ভালো মতন আমি মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে নুনটা নিশ্চয়ই বুঝে দেবেন। আর তার সাথেই দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন মতন চিনি। সবশেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আলু পোস্ত বা তিল পোস্তে কখনোই বেশি রঙের দরকার হয় না, সেটা হলুদই হোক বা লাল, তাই এটা স্কিপ করে আমি গোলমরিচের গুঁড়োই দিচ্ছি। এবার মিক্সিং জারটা ধুয়ে আমি ভালো করে এখানে দিয়ে দিচ্ছি জলটা খুব বুঝে দিতে হবে। যদি মনে করেন যে একটু পাতলা মতন রাখবেন পোস্তটা, তাহলে পরে কিন্তু একটু পাতলা করার জন্য একটু বেশি জল দিতে হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ একটু বেশি শুকনো খাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম দিলেও চলবে। আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে 3-4 মিনিটের জন্য আমি ভালো করে হাই আঁচে ফুটিয়ে নিয়েছি। এতে করে দেখুন কিছুক্ষণ পরে যখন আমি ফিরে আসলাম, জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর একটা সুন্দর গ্রেভির মতন ভাব কিন্তু এখানে চলে এসছে। এবার যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ঘি। আমি 1 টেবিল চামচের মতন এখানে দিয়ে দিলাম ঘি। আমাদের
তিল পোস্ত বা আলু পোস্ত একদম তৈরি হয়ে গিয়েছে। কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা পোস্ত দিয়ে তৈরি হয়নি, তিল বাটা দিয়ে তৈরি হয়েছে। একবার বানিয়ে দেখতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। শুধুমাত্র পোস্তর বদলের জন্য না, কিন্তু স্বাদ বদলের জন্য এই আলু পোস্তটা দারুণ লাগবে।